তোমরা ইউটিউবে কন্টিনিউ শর্ট ভিডিও আপলোড করে যাচ্ছ, কিন্তু তোমাদের শর্ট ভিডিওর ভিউজ 40 থেকে 50টার বেশি যাচ্ছে না। কারণ সেইখানে আমি একটা শর্ট চ্যানেল খুলেছি, যেটা প্রথম ভিডিও 95,000 ভিউজ গেছে। কারণটা হচ্ছে, দেখো আমি কীভাবে শর্ট ভিডিওটা আপলোড করছি। আমি শর্ট ভিডিওটা আপলোড করার সময় সঠিক নিয়মে সঠিকভাবে শর্ট ভিডিও আপলোড করছি। তোমরা কী করো, সঠিক নিয়মে সঠিকভাবে শর্ট ভিডিও আপলোড করো না, তাই তোমাদের 40 থেকে 50টা ভিউজ এসে থেমে যায়। তুমি যদি ইউটিউবে সার্চ করো শর্ট ভিডিও কীভাবে ভাইরাল করবো, তাহলে তোমরা মিলিয়নের মতন ভিডিও পেয়ে যাবে। কিন্তু সেই সব ভিডিও যেসব ট্রিক দেখায় তোমাদের, ওরা কী করে সেই ট্রিকটা ভিডিও অ্যাপ্লাই করে না। তোমাদের যেটা দেখায় ওটা নিজেরাই করে না কোনো দিন, তাই ওদের চ্যানেলে ভিডিও ভিউজ আছে, তোমাদের ভিউজ আছে না। আর তোমরা যদি আমার এই ভিডিওটা পুরোটা ওয়াচ করে নাও, শর্ট ভিডিও পুরোটা ওয়াচ করে নাও, তাহলে তোমাদের ভিডিও আজ থেকে ভিউজ আসা চালু হয়ে যাবে। এটা পুরো আমি 100% গ্যারেন্টি দিয়ে বলে দিচ্ছি। শর্ট ভিডিও আপলোড করাতে যাওয়ার সময় তোমরা ইউটিউবটা ওপেন করে নেবে। ইউটিউবে যাওয়ার পর কী করবে, ইউটিউবে যাওয়ার পর তোমরা যে ভিডিওটা আপলোড করবে সেটা চুজ করে নেবে। দেখতে পাচ্ছ এখানে শর্ট ভিডিও দেবো, তাই আমি শর্ট ভিডিওর উপর ক্লিক করে নিলাম। ক্লিক করার পর আমার চ্যানেলে একটা শর্ট ভিডিও আছে, ওটা আমি দেখাচ্ছি তোমাদের। দেখো তোমরা কীভাবে শর্ট ভিডিও আপলোড করলে দেখতে পাবে তোমাদের চ্যানেলে প্রতিটা ভিডিও ভিউজ আসবে। আমি এই শর্ট ভিডিওটা আপলোড করব এখন। দেখতে পাচ্ছ তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। তোমরা যদি এইরকম প্রসেসিংয়ে শর্ট ভিডিওটা আপলোড করো, তাহলে তোমাদের শর্ট ভিডিও অনেক পরিমাণ ভিউজ আসবে। আমার যেরকম ভিউজ আসছে তোমাদেরও ভিউজ আসবে। নেক্সট করে দেবে। নেক্সট করে নেওয়ার পর তোমরা কী করবে, দেখো এখানে মেনলি এই কাজটা করতে হবে। যদি করে থাকো এরকম, যদি শর্ট ভিডিও আপলোড করো, পুরো গ্যারেন্টি তোমার চ্যানেলে প্রচুর পরিমাণ ভিউ আসবে। মেনলি কী করবে, তোমার হয়তো যে টাইটেলের ভিডিও, মানে তোমার হয়তো যে ক্যাটাগরির ভিডিও, হয়তো তুমি এই ভিডিওটা কী আছে তার সম্পর্কে কিছু লিখবে। লেখার মেনলি কী করবে, লেখার পর তুমি কী করবে, একটা ইমোজি ইউজ করবে। তোমার ভিডিওতে আই ক্যাচেট করার জন্য একটা দুটো ইমোজি ইউজ করে দেবে। তারপরে মেনলি এটা শর্ট ভিডিও, তাই তুমি হ্যাশট্যাগ শর্ট লাগাবে, হ্যাশট্যাগ শর্ট ভিডিও লাগাবে। তারপর আর একটা হ্যাশট্যাগ ইউজ করবে, হ্যাশট্যাগ ইউটিউব শর্ট লাগাবে। মেনলি দুটো শর্ট লাগাতে হবে, ইউটিউব শর্ট। আর একটা মেন শর্ট হচ্ছে তোমাদের আর একটা হ্যাশট্যাগ ইউজ করতে হবে। আর একটা হ্যাশট্যাগ হচ্ছে তোমার যে ক্যাটাগরির ভিডিও, সেই ক্যাটাগরির নামে একটা হ্যাশট্যাগ। এটা আমার গেমিং ভিডিও, হয়তো আমি হ্যাশট্যাগ গেমিং লাগিয়ে দেবো। তারপর কী করবে, নিচের দিকে চলে আসবে। নিচের দিকে মেনলি কী করবে, ভিডিওটা আপলোড করার সময় ওটাকে আনলিস্টেড করে, পাবলিক করে আপলোড করবে না, এখানে আনলিস্টেড করে রাখবে। আনলিস্টেড করার পর কী করবে, ভিডিওটা কমেন্ট সেকশন অন সব অন করে রাখে এখানে, তারপর আপলোড করে দেবে। ভিডিওটা আপলোড করার পর তোমরা এখানে আপলোডে ক্লিক করে চলে আসবে। এখান থেকে বেরিয়ে যাবে। বেরিয়ে তোমাদের ওয়াইটি স্টুডিওটা খুলে নেবে। মোবাইলের মধ্যে একটা এই অ্যাপসটা থাকাই জরুরি, ওয়াইটি স্টুডিও। যারা ইউটিউবে ভিডিও দাও তাদের অবশ্যই ওয়াইটি স্টুডিওটা আছে। তোমরা কী করবে, ওয়াইটি স্টুডিওটা খুলে নেবে। একটু নেট স্লোর জন্য ওয়াইটি স্টুডিওতে আসতে দেরি হচ্ছে। দেখতে পাচ্ছ ওয়াইটি স্টুডিও খুলে নিয়েছি আমার। ওয়াইটি স্টুডিওটা খোলার পর দেখাচ্ছি। দেখো এখানে যে ভিডিওটা আপলোড করেছো সেটা এখন প্রসেসিং হবে, হয়তো নেট স্লো এখন। এই রোদে গরমে তোমাদের জন্য আমি ভিডিও বানাচ্ছি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। নেট স্লো হচ্ছে, তাই ওয়াইটি স্টুডিওর ভিডিওগুলো দেখাচ্ছে না। দেখতে পাচ্ছ। এরপর তোমরা কী করবে, ওয়াইটি স্টুডিওতে আসার পর এরপর তোমরা ডাইরেক্ট ওয়াইটি স্টুডিওতে চলে আসবে তোমার মোবাইল স্ক্রিনে। ওয়াইটি স্টুডিওতে আসার পর ওই ভিডিওটার উপর ক্লিক করবে। ওইখানে উপরে দেখতে পাবে একটা পেন্সিল আইকনের উপর ক্লিক করে দেবে। মেনলি পেন্সিল আইকনের উপর ক্লিক করার পর তুমি যে টাইটেলটা দিয়েছিলে ওটাকে কপি করে নেবে। মেনলি ওই টাইটেলটাকে কপি করবে। কপি করার পর তোমার অ্যাড ডিসক্রিপশানে ক্লিক করবে। ওখানে গিয়ে তোমার ওই কপি করা টাইটেলটা লাগিয়ে দেবে। তারপর নিচের দিকে একটু ফাঁকা দিয়ে দেবে। ফাঁকা দিয়ে এখানে 4-5টা হ্যাশট্যাগ, তোমার ভিডিও রিলেটেড ট্যাগ ইউজ করবে। ভিডিও রিলেটেড, যেমন তুমি হয়তো যে ভিডিও বানাচ্ছো, হয়তো তুমি একটা কমেডি ভিডিও, তাহলে কমেডি লিখে দেবে। একটু ফাঁকা দেওয়ার পর কমেডি, এখানে 4-5টা হ্যাশট্যাগ ইউজ করবে মেনলি। তারপর এখান থেকে বেরিয়ে আসবে। বেরিয়ে এসে তোমার ট্যাগে যেতে হবে। ট্যাগে যে হ্যাশট্যাগুলো ডিসক্রিপশানে ইউজ করবে সেগুলো তোমার কী করবে, ওই ট্যাগটা নিয়ে এসে লাগিয়ে দেবেন। লাগানোর পর নিচের দিকে আসবে। নিচের দিকে তুমি যদি তোমার মেনলি কী করবে, তুমি যে ক্যাটাগরির ভিডিও, সেই ক্যাটাগরিটা মেনলি চুজ করতে হবে। তোমার কমেডি হোক, এন্টারটেনমেন্ট যাই হোক, সেই ক্যাটাগরিটা চুজ করবে। চুজ করার পর নিচের দিকে দেখতে হবে। নিচের দিকে তারপর তোমরা কী করবে, এখানে আসার পর তুমি হয়তো এখনই ভিডিও যদি পাবলিক করতে চাও এখনই পাবলিক করতে পারো। আর যদি কিছুক্ষণ পরে শিডিউল করে রাখতে চাও, হয়তো টাইমার দিয়ে রাখতে পারো। যদি এখনই পাবলিক করতে চাও পাবলিক করবে। তারপর কী করবে, তুমি এই ভিডিওটাকে সেভ করে দেবে।
সেভ করে দেবে। তোমার এই প্রসেসিংটা যদি তুমি ঠিকঠাকভাবে করে নিতে পারো তোমার চ্যানেলে, তাহলে আর 4 থেকে 5টা ভিউ আসার সমস্যা আজ থেকে বন্ধ হয়ে যাবে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে এবং প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।